আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলের ক্লাসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের গত দিনের যে সিরিজগুলো ছিল, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম, এই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি গ্রামাটিক্যালের চেঞ্জিং সেন্টেন্সের নতুন একটি রুলস, সেটা হলো এক্সক্লেমেটরি বাক্যকে কীভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো বা কথা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বাক্য পরিবর্তনের নিয়ম। আমি কিন্তু গত একটা তোমাদের ক্লাস নিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ একটা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ একটা আবেগসূচক বাক্যে পরিণত করব। এখন সেই রুলসেরই বিপরীত, অর্থাৎ এখন এক্সক্লেমেটরি বা একটা আবেগসূচক বাক্যকে কিভাবে আমরা অ্যাসার্টিভ বা একটা বিবৃতিমূলক বাক্যে পরিণত করব সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ বাক্য পরিবর্তনের কিছু নিয়ম এবং উদাহরণ আমি নিচে দিয়ে রেখেছি। সেটা হচ্ছে নিয়ম দেখো, এক্সক্লেমেটরি বাক্যের আবেগ অর্থাৎ যেমন ওয়ান্ডার, জয়, সোরো, অ্যাঙ্গার এক্সেট্রা ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে। এখন যদি আমি একটু ছোট্ট করে উদাহরণ দিতে যাই, তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে ওয়ান্ডার শব্দের অর্থ হলো চমৎকার, জয় শব্দের অর্থ হলো এটা আনন্দ প্রকাশ করে, সোরো শব্দের অর্থ হচ্ছে কি এটা হচ্ছে দুঃখ প্রকাশ করে, অ্যাঙ্গার মানে রাগান্বিত বা রাগ প্রকাশ করে, এক্সেট্রা অর্থ ইত্যাদি। তার মানে এখানে বোঝাচ্ছে যে মানুষের আবেগের যে অনুভূতিগুলো আছে, মানুষের আবেগ অনুভূতি এই টাইপের বিভিন্ন বিষয় প্রকাশের মূলক বাক্যই হচ্ছে এক ধরনের এক্সক্লেমেটরি সূচক বাক্য, যে বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি। তো দেখো, অ্যাসার্টিভ বাক্যে সেই আবেগকে স্টেটমেন্ট বা বিবৃতি আকারে কিন্তু প্রকাশ করা হয়। তাহলে কি হয়, অ্যাসার্টিভ বাক্যে কি করা হয়, সেই আবেগকে স্টেটমেন্ট বা বিবৃতি আকারে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে যদি আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে তা পরিবর্তন করে ভেরি বা গ্রেট ব্যবহার করা হয়। এখন একটা জিনিস খেয়াল করে, এর আগে যখন বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট ছিল, অর্থাৎ আমরা যখন অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করছি তখন কি ছিল, বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট ছিল এবং তার উপর বেস করে কিন্তু আমরা বাক্যে হোয়াট বা হাউ দ্বারা বাক্যটাকে শুরু করেছিলাম। কিন্তু এখন যখন বিষয়টা উল্টা, অর্থাৎ আমরা এখন এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব, সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াট বা হাউ দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আমরা এই হোয়াট অথবা হাউ এর পরিবর্তে আমরা অবশ্যই বাক্যটা ভেরি অথবা গ্রেট ব্যবহার করব। এবং এটা বাক্যের শুরুতে না, এটা বাক্যের মাঝামাঝি একটা অবস্থায় কিন্তু এটা শুরু করতে হবে। এরপর দেখো, প্রয়োজন হলে ইট ইজ বা হচ্ছে ওয়াজ দ্বারা কিন্তু আমরা বাক্য শুরু করতে পারবো। কি বলেছে এখানে, যে আমরা ইট ইজ অথবা ওয়াজ দ্বারা কিন্তু বাক্যটা শুরু করতে পারবো বা শুরু হয় এই বিষয়টা। এটা কীরকম সেটা আমরা নিচে দেখব। দেখো, বাক্যের মূল অর্থ কিন্তু পরিবর্তন হয় না, শুধু আবেগ প্রকাশের ধরনটা বদলায়। বাক্যের যে মূল অর্থ ওইটা কিন্তু মূল অর্থই থাকবে, অর্থাৎ বাক্যটিকে আমরা পরিবর্তন করছি না। বাক্যের যে অর্থ ওটা ঠিকই আছে, শুধুমাত্র আবেগের যে বিষয়টুকু, এই আবেগ প্রকাশের ধরনটুকু বদলায়। এটাই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার নিয়ম। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সেও কিন্তু একটা আবেগ প্রকাশ করা যায়, তবে এক্সক্লেমেটরি সূচক সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু আবেগ প্রকাশের ধরনটা একটু আলাদা হয়ে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এটা আরেকটু আলাদা হয়ে থাকে। তো এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। তো এরপর যদি আমরা এটার স্ট্রাকচার বিষয়ে একটু আলোচনা করি, স্ট্রাকচার বা পরিবর্তন সে বিষয়ে একটু আলোচনা করলে দেখো, এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা আছে সেইটার যদি একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, গত ভিডিওতে এটা আমি আলোচনা করেছিলাম। স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে হচ্ছে বাক্যের হোয়াট দ্বারা বাক্যটা শুরু হবে অথবা বাক্যটা হাউ দ্বারা শুরু হতে পারে। তার মানে বাক্যটা দুই ধরনেরই হতে পারে, একটা হচ্ছে বাক্যটা হোয়াট দ্বারা শুরু হতে পারে আর একটা হচ্ছে বাক্য হাউ দ্বারা শুরু হতে পারে। তাহলে বাক্য যদি হোয়াট দ্বারা শুরু হয় তাহলে স্ট্রাকচারটা উপরেরটা হবে। স্ট্রাকচারটা কীরকম হবে তাহলে একটু ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে হবে হচ্ছে বাক্যের হোয়াট, আচ্ছা বাক্যের হোয়াট বসবে, তারপর এ অথবা অ্যান আর্টিকেল হিসেবে বসে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে এবং বাক্যের শুরুতে যে সাবজেক্টটা ছিল এটা কিন্তু এই সময় এসে বসে যাবে এবং সর্বশেষ বাক্যের ভার্বটা বসবে, অর্থাৎ হোয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরপরে বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব এবং সর্বশেষ সেই চিহ্ন যেটা আছে সেটা বসিয়ে দিতে হবে। এরপর যদি একটু কথা বলি, সেটা হচ্ছে হাউ দ্বারা যখন বাক্যটা শুরু হয় সেটা কীরকম হবে একটু ভালো করে খেয়াল করো। যখন বাক্যটা হাউ দ্বারা শুরু হবে তখন বাক্যটা প্রথমে হাউ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে অ্যাডভার্ব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব এবং সর্বশেষ চিহ্নটা বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে হোয়াট বা হাউ দ্বারা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে স্ট্রাকচার ছিল সেইটা। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি স্ট্রাকচার আমরা নর্মালি বলতে যাই, তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমত সাবজেক্ট থাকে, এটা হতে পারে ইট ইজ অথবা হতে পারে ওয়াজ, তারপর এ ভেরি এই টাইপের হবে এবং তার মানে ইট ওয়াজ বা ইট ইজ এ ভেরি, তারপর হবে কি বাক্যের অ্যাডজেক্টিভ যেটা আছে ওটা বসে যাবে এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে বাক্যের নাউন বসে যাবে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সর্বশেষ বাক্যের ভার্ব বসে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের সর্বশেষ বাক্যের একটা নাউন বসে এবং এই নাউনটা কি হয়, এই নাউনটাই হয় অবজেক্ট এক্সটেনশন হয়। তাহলে দ্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি নিচে যেটা আছে সেটা আমি একটু দেখি। দ্য সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর ভার্ব আসবে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপর হচ্ছে ভেরি বসবে অ্যাডভার্ব হিসেবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে অর্থাৎ অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং সর্বশেষ এখানে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা বসে যেতে পারে। তার মানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যেটা আছে এটাকে বিশ্বাসিত করছে বা বড় করে দেখাচ্ছে বা গুণ প্রকাশ করছে, এরকম টাইপ কিছু একটা। তার মানে এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নর্মালি আমরা স্ট্রাকচার দেখতে যাই তাহলে সর্বপ্রথম সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে থাকবে হচ্ছে বাক্যের যে অবজেক্ট বা এক্সটেনশন সেইটা, কিন্তু এখানে একটা ভেরি বসিয়ে দিতে হবে এবং ভেরি পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে যাবে। এরপর দেখো, এটা উদাহরণ না দিলে তোমরা ক্লিয়ার হবে না, একটু উদাহরণের মাধ্যমে এটা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে উদাহরণটা ভালোভাবে খেয়াল করো। দেখো উদাহরণে কী দেওয়া হয়েছে, সেটা হচ্ছে
প্রথমে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কী দেওয়া হয়েছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ দুইটাই সেন্টেন্স দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে বাক্যটা হোয়াট দ্বারা শুরু হয়েছে, তারপর কি লেখা আছে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে ইহা কত সুন্দর একটা ফুল, এটা বোঝাইছে। কিন্তু আমরা এটাকে যখন অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে যাব, তখন আমাদের নিয়মকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করার জন্য আমরা প্রথমে বাক্যের যে সাবজেক্টটা ছিল, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্টটা যে শেষে বসেছিল, এই সাবজেক্টটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সর্বশেষ যে ভার্বটা বসেছিল, ওই ভার্বটাকে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে বসাবো। তারপরে হচ্ছে আমরা শিখেছিলাম যে বাক্য যদি হোয়াট দ্বারা শুরু হয় তাহলে বাক্যে একটা আর্টিকেল থাকবে এবং আর্টিকেল হিসাবে এখানে আমরা এ বসালাম। তারপর হচ্ছে একটা ভেরি বসে যাবে, যেটা স্ট্রাকচার অনুযায়ী একটা ভেরি, যেটা আমরা গত স্ট্রাকচারে দেখলাম, সেই ভেরিটা বসে গেল। এবং তারপর বাক্যের যে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটা এখানে হচ্ছে বিউটিফুল, এই অ্যাডজেক্টিভটা বসলো এবং অ্যাডজেক্টিভের পরে বাক্যের যে অবজেক্ট, এটা হিসাবে কিন্তু বাক্যের নাউনটা বসে যাবে এবং এই বাক্যের নাউন হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। তার মানে এখানে স্ট্রাকচারটা কীরকম দাঁড়ালো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার ছিল হচ্ছে, আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম ছিল, সেটা হচ্ছে প্রথমে ছিল হচ্ছে হোয়াট ছিল, তারপর ছিল হচ্ছে এ বা এন আর্টিকেল হিসাবে, তারপর ছিল অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা চিহ্ন ছিল। এবং এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে এটা কীরকম হবে, এটা হবে হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর আর্টিকেল হিসাবে এ অথবা এন বসিয়ে দেবো, যেখানে এখানে নিয়ম অনুসারে এ বসেছে, তারপর আমরা একটা ভেরি বসিয়ে দেবো যেটা স্ট্রাকচার অনুযায়ী, তারপর আমরা বসিয়ে দেবো হচ্ছে বাক্যের যে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, এটা বসিয়ে দেবো এবং সর্বশেষ বাক্যের নাউন বা অবজেক্ট হিসাবে আমরা এখানে ফ্লাওয়ারকে বসিয়ে দেবো। তো এটাই হচ্ছে একটা এক্সক্লেমেটরি সূচক বাক্যকে কীভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করবো বা একটা আবেগসূচক বাক্য কীভাবে আমরা বিবৃতিমূলক বাক্যে পরিণত করবো সেই বিষয়ে কথা বললাম। আরেকটা উদাহরণ আছে এখানে, যেমন এক্সক্লেমেটরি বাক্যটা দেখো, হাউ লাকি ইউ আর, মানে তুমি কত হচ্ছে ভাগ্যবান। এখন এটাকে যদি আমরা অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে পরিণত করি তাহলে দেখো এখানে কি করতে পারি আমরা, একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে ইউ আর ভেরি লাকি, মানে তুমি অনেক বেশি ভাগ্যবান, এই বিষয়টা। তার মানে এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা আছে, একটু ভালো করে খেয়াল করো, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হাউ দ্বারা শুরু হয়েছে। তো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ দ্বারা শুরু হয় তাহলে বাক্যের মধ্যে আর্টিকেল হিসাবে এ অথবা এন কোনোটাই কিন্তু থাকবে না। তার মানে এই জিনিসটা আমরা প্রথমত ক্লিয়ার হলাম। তাহলে বাক্যে আমরা সর্বপ্রথম অ্যাসার্টিভ বাক্যের নিয়ম কি, সর্বপ্রথম আমার বাক্যের সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, তার মানে ইউটা কিন্তু বাক্যের শুরুতে বসে গেল, এটা খেয়াল রাখতে হবে যে বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্টটা বসে গেল, যেটা এক্সক্লেমেটরি বাক্যের লাস্টে ছিল। তারপরে ইউ এর পরে যেটা আছে আর, অর্থাৎ হচ্ছে অক্সিলারি ভার্ব বা এই বি ভার্ব, এটা কিন্তু সাবজেক্ট প্লাস অর্থাৎ সাবজেক্টের পরে বসে গেল। তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা ভেরি বসাবো এবং সর্বশেষ কী বসাবো, সর্বশেষ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেটাই বলো না কেন। এখানে লাকি মানে ভাগ্যবান বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, ওই ব্যক্তিটাকে। তার মানে এটা অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাকে আমরা লাস্টে বসিয়ে দেবো। তার মানে এখানে যদি আমরা স্ট্রাকচারের দিকে আরেকবার খেয়াল করি, সেটা ভালো করে খেয়াল করো, যদি বাক্যটা হোয়াট দ্বারা শুরু হয় তাহলে হবে হচ্ছে ইট ইজ বা ইট ওয়াজ এ ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এ বসবে না, দ্য সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব, তারপর ভেরি, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। তার মানে বাক্য যদি হোয়াট দ্বারা শুরু হয় এক্সক্লেমেটরিতে, তাহলে ওটাকে অ্যাসার্টিভ করার জন্য আমরা সর্বশেষ নাউন বসাবো, এবং বাক্যটি যদি হাউ দ্বারা শুরু হয় ওটাকে অ্যাসার্টিভ করার জন্য আমরা সর্বশেষ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো। এটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর পরবর্তী যে উদাহরণটা আছে সেটা তোমরা এটা নিজে নিজে করে নেবে, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ দেওয়া থাকলে নিজে নিজে প্র্যাকটিস করবে যে এটা তোমরা বুঝতে পারছো কিনা। তো এর পরবর্তী যেটা আছে সেটা দেখো, এক্সক্লেমেটরি বাক্যে দেওয়া আছে যে হাউ ফাস্ট হি রান, মানে সে কত দ্রুত দৌড়াতে পারে। এখন এটাকে যদি আমরা অ্যাসার্টিভ বাক্যে করি, একটা জিনিস খেয়াল করো, বাক্যের প্রথমে কী আছে, বাক্যের প্রথমে হাউ আছে, তার মানে বাক্যের মধ্যে কোনো প্রকারের কোনো এ অথবা এন আর্টিকেল হিসেবে বসবে না। তাহলে বাক্যের মধ্যে যদি এ বা এন আর্টিকেল হিসেবে না বসে তাহলে বাক্যের সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে। এখানে সাবজেক্ট হি ছিল, তার মানে এই বাক্যের সাবজেক্টও হি আমরা বসিয়ে দিলাম। তারপর ভার্ব বসাতে হবে, এই বাক্যের অক্সিলারি ভার্ব নেই, তবে মেইন ভার্ব হিসেবে আছে কি, রান আছে, রানস, অর্থাৎ এখানে এই রানসটা বসে গেল। এবং তারপর আমাদের নিয়ম কী ছিল, একটা ভেরি বসবে, ভেরিটাকে বসিয়ে দিলাম। এবং সর্বশেষ বাক্যের যে অ্যাডভার্বটা আছে, অর্থাৎ এইখানে অ্যাডভার্ব কিন্তু বা অ্যাডজেক্টিভ বলতে পারো, এই ফার্স্ট এটা বলেছে, তার মানে ফার্স্ট হচ্ছে বাক্যের অ্যাডজেক্টিভ, এই জিনিসটা শেষে বসে গেল এবং সর্বশেষে একটা ফুল স্টপ চিহ্ন বসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এক্সক্লেমেটরি বাক্যে পরিণত করছি তখন এই চিহ্ন, এবং যখন আমি অ্যাসার্টিভ বাক্যে পরিণত করছি তখন একটা ফুল স্টপ বসে যাবে। তারপর যদি একটু খেয়াল করি যে এক্সক্লেমেটরি বাক্যের আরও একটা নিয়ম দেওয়া আছে, যেমন দেখো যে হোয়াট এ ফুল হি ইজ, এই বাক্যটা কিন্তু হোয়াট দ্বারা শুরু হয়েছে, বাক্যটা হোয়াট দ্বারা শুরু হয়েছে, তার মানে অবশ্যই এখানে একটা এ বসে যাবে। এই বিষয়টা তো আমরা ক্লিয়ার। তার মানে হোয়াট দ্বারা শুরু হোক বা হাউ দ্বারা শুরু হোক, আমাদের যে নিয়ম প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব এটা আমাদের বসাতে হবে। তো হি ইজ এই জিনিসটা প্রথমে আমরা বসিয়ে দিলাম, তারপর ওই যে এ বা এন যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো, যেহেতু হোয়াট দ্বারা শুরু তাই এখানে মানে বাক্যের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে আমরা এ বসালাম। তারপরে কি আমাদের একটা হচ্ছে অ্যাডজেক্টিভ লাগবে, যেমন এখানে একটা গ্রেট অ্যাডজেক্টিভ বসালাম, অ্যাডজেক্টিভ হিসেবে গ্রেট, ভেরি বা গ্রেট যে কোনো একটা বসাতে পারি, কিন্তু এখানে বাক্যের নিয়ম অনুসারে এখানে ভেরিটা মানে অ্যাডজাস্ট হবে না, এখানে গ্রেটটাই কিন্তু বসে যাবে। তার মানে গ্রেটটা বসালাম এবং সর্বশেষ কী করতে হবে, গ্রেটের পরে আমাদের একটা নাউন বসাতে হবে, যেহেতু বাক্যটা হোয়াট দ্বারা শুরু হয়েছে। এই বাক্যের নাউন হচ্ছে ফুল, মানে বোকা,
তাই এই ফুলটা কিন্তু লাস্টে বসে গেল। তার মানে এই বাক্যটা ছিল কীরকম, যে হোয়াট এ ফুল হি ইজ, এবং এই বাক্যটাকে যখন আমি অ্যাসার্টিভে পরিণত করলাম তখন হলো যে হি ইজ এ ভেরি গ্রেটফুল, মানে সে অনেক বেশি বোকা। তার মানে দুইটাই কিন্তু আবেগবাচক বাক্য, কিন্তু এই বাক্যটাকে একটু ঘুরিয়ে লেখা হয় এবং এই বাক্যকে সরাসরি স্টেটমেন্ট আকারে, বিবৃতি আকারে লেখা হয়। এই জন্য এই বাক্যকে বলা হয় এক্সক্লেমেটরি বা আবেগসূচক, এবং পরবর্তীটিকে বলা হয় অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক। এরপর কিছু টিপস নিয়ে আলোচনা করব। এখন টিপস বিষয়ে যদি কিছু আলোচনা করি, দেখো যে বাক্যে যদি হোয়াট থাকে, একটু আগে এই বিষয়ে কিন্তু আলোচনা করেছি যে বাক্যের মধ্যে যদি হোয়াট থাকে তাহলে কী হবে, বাক্যটা শেষে কিন্তু নাউন থাকবে বা নাউন যুক্ত বাক্যটা হবে, এবং এই নাউনটাকে বাক্যের শেষে বসিয়ে দিতে হবে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই। আর বাক্যটা যদি হাও দ্বারা থাকে তাহলে বাক্যের শেষে কী হবে, একটু আগে বোঝালাম যে বাক্যের শেষে যদি ভাও দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যের শেষে অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, যেটা আমাদের বসিয়ে দিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখন আবেগ প্রকাশের কিছু শব্দ রয়েছে, এগুলো ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে। এর মধ্যে দুইটা শব্দ আমরা পড়েই নিয়েছি, সেটা হচ্ছে ভেরি আর গ্রেট। এই দুইটা পড়ে নিয়েছি, আরও দুইটা মুখস্থ করে নেবে, সেটা হচ্ছে রিয়েলি এবং হচ্ছে ট্রুলি। রিয়েলি মানে হচ্ছে সত্যি, এবং ট্রুলি মানে হচ্ছে বাস্তবসম্মত, ভেরি মানে অনেক, গ্রেট মানে মহান। এই টাইপের বিষয়গুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে যদি তোমরা এই বাক্য পরিবর্তনের নিয়ম ভালোভাবে জানতে পারো। তো আজকের যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে মূলত তোমাদের এক্সক্লেমেটরি বাক্যকে কীভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করব সেই বিষয়টি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম। এইটাতে নিচে আমি সুন্দরভাবে হচ্ছে তোমাদের স্ট্রাকচারটা লিখে দিয়েছিলাম যে একটা এক্সক্লেমেটরি বাক্যের স্ট্রাকচারটা কীরকম হয়। আবার হচ্ছে নিচে দেখতে পাচ্ছ তোমরা একটা অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার কীরকম হয়, যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট হয়, অবজেক্ট হিসেবে নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হলে, পাশাপাশি অনেকগুলো উদাহরণের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে, নতুন কোনো রুলস বিষয়ক বা আইটেম বিষয়ক ক্লাসে দেখা হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে।